আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা আপনার? ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার? ভালো আছো? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখেছেন। নামাজ থেকে আসছেন নাকি ভাইয়া? হুম। হ্যাঁ ভাই, এইমাত্র খালি নামাজ থেকে আসলাম। দেখো তো ছোট ভাই, এই 2 দিনে দুনিয়ার জন্য মানুষে কত কিছু করে, হ্যাঁ, কত দারমাঙ্গা করে, কত মারামারি করে, কোনাকুনি করে। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নেবেন। তা অবশ্য ঠিক কথা বলেছেন আপনি। তো আসলে বড় ভাই কি বলবো, আমরা আসলে সাধারণ মানুষ, তেমন কিছু বুঝি না, তেমন কিছু জানি না, যার কারণে আমরা সেই জিনিসটাকে তেমন একটা গুরুত্ব দিতে পারি না। তো এরকম হওয়াটাই স্বাভাবিক, কারণ যারা যারা জ্ঞানী, যারা আল্লাহর পথে চলে এবং যারা তাদের সেই জ্ঞানটা আছে, তারা অবশ্যই এরকম কাজ কখনো করবে না। অবশ্যই তারা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলার জিকির আলাজ করবে। তো ছোট ভাই, তুমি শোনো, আমি তোমাকে বলি, জীবন, তুমি তোমার জীবনটাকে এমন ভাবে পরিচালনা করবে যেন তোমার জীবনকে নিয়ে মানুষ খারাপ কথা যাতে না বলে, ঠিক আছে? তোমার জীবনটাকে এমন ভাবে পরিচালিত করবে যেন সবাই তোমাকে, তুমি মরার পরে যেন সবাই বলে যে না, ওই মুখের ছেলে, ওই মুখ একজন, যেমন তোমার নাম কি, খালেদ সাইফুল্লাহ। তো তুমি যদি ওইরকম ভাবে সুন্দরভাবে চলো, তারপরে তুমি যদি মরো, তুমি মরার পরও সকলেই তোমাকে ভালোবাসবে এবং মরার পরও সবাই বলবে যে না, ওই খালেদ সাইফুল্লাহ ভাই একজন অনেক ভালো মনে মানুষ ছিল। তা অবশ্য ঠিক কথা বলেছেন বড় ভাই। আসলে আমরা সে বিষয় নিয়ে বুঝতে পারি না। যদি আমরা বুঝতে পারতাম যে 2 দিনের জিন্দেগি, এই 2 দিনের জিন্দেগিতে আমরা কি করব কি না করব, আমরা আসলে দুনিয়াতে এসে আখিরাতকে ভুলে যাই, আল্লাহ তাআলাকে ভুলে যাই। যার কারণে আমাদের এই অবস্থা, আমাদের জীবনে কোনো উন্নতি আসে না। আসলে ঠিক কথা বলেছেন, জীবনকে এমনভাবে চালাতে হবে যেন মরার পরে যেন আমাদেরকে সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে। মরার পরে যেন আমাদেরকে বলে যে না, আমরা অনেক ভালো ছিলাম। চলো ভাই, ভালো থেকো, আর আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? আর 5 ওয়াক্ত নামাজটা সবসময় পড়বা। আমি মাত্র কালে আসছি নামাজ থেকে, এখন কাপড় সাপড় খুলে 2 লাখ খাবার খাবো, তারপর দেখা হবে তোমার সাথে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি নামাজ থেকে আসছেন, কাপড় সাপড় খুলে এখন ভাত খাবেন, খাবার খাবেন। আচ্ছা, সমস্যা নেই, আমিও এখন নামাজ থেকে আসছি, খাবার খাবো, তারপর বিকাল আপনার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো থাকেন।